হেই মাই ডিয়ার ফাইটার্স, শুরুতেই বলে রাখি এই বার্তাটি কিন্তু সবার কাছে পৌঁছাবে না। এই বার্তা এমন কিছু নির্দিষ্ট মানুষের কাছে পৌঁছাবে, আর এই শব্দগুলো শুধুমাত্র তাদের কাছেই যাবে যারা ভেতর থেকে বিশুদ্ধ পবিত্র আত্মা, যারা দুঃখের অগ্নিপথ পার হয়ে এসেছে, আর যারা কান্নার মধ্যে থেকেও বিশ্বাসকে হারায়নি, যারা জীবনের ঝড় ঝাপটা পেরিয়েও বলে এসেছে আমি জানি ঈশ্বর আমার জন্য এক অপূর্ব দিন নিয়ে অপেক্ষা করছে। তুমি যদি সৌভাগ্যক্রমে এই বার্তাটি শুনে থাকো, তুমি যদি সৌভাগ্যক্রমে এই বার্তাটি পেয়ে থাকো, তার মানে তুমি সেই পুণ্যবান আত্মা, তুমি সেই নির্বাচিত ব্যক্তি, তুমি সেই ব্যক্তি যার সমস্ত কষ্ট ধীরে ধীরে শেষের পথে চলে এসেছে, কারণ তোমার জীবনে শুরু হতে চলেছে এক নব অধ্যায়, এক নব সূচনা। তাই কোনোভাবেই এই বার্তাটিকে উপেক্ষা করো না। এটা কোনো সাধারণ বার্তা নয়, এটা কোনো সাধারণ ইউটিউব কন্টেন্ট নয়। এ এক মহামূল্যবান আশীর্বাদ, এক মহাজাগতিক সংকেত। তোমার আত্মা নিজেই এই বার্তাটিকে তোমার কাছে টেনে এনেছে, কারণ তোমার সময় চলে এসেছে, মহাকম্পন শুরু হয়ে গিয়েছে। তোমার জন্য রচিত হয়েছে এক বিশাল সৌভাগ্যের অধ্যায়, যেখানে তুমি শুধু গ্রহণ করবে। কি গ্রহণ করবে? গ্রহণ করবে ভালোবাসা, প্রশান্তি, সম্পদ, আনন্দ, সম্মান, সুস্থতা, সব কিছুই একসাথে আসবে তোমার জীবনে। তুমি এতদিন যা যা সহ্য করেছ, যত কষ্ট সহ্য করেছ, তা কিন্তু একদম বৃথা যায়নি। তোমার চোখের অশ্রু, রাত জেগে কষ্টে ভেঙে পড়া মুহূর্তগুলো, নীরব কান্না, সবই ছিল এই মহান প্রস্তুতির অংশ। তোমাকে প্রস্তুত করা হচ্ছিল, কারণ ইউনিভার্স তার যোগ্য সন্তানদের আগুনে পুড়িয়ে খাঁটি করে, খাঁটি সোনা বানিয়ে তবেই তাকে তার প্রাপ্য জিনিসগুলো দিয়ে থাকে। আর তোমার আত্মা তৈরি হয়েছে এখন সেই উচ্চ কম্পনের জন্য। তুমি এখন সেই স্তরে পৌঁছে গিয়েছো এই ভিডিও বার্তা শোনার সাথে সাথে, যেখানে তুমি শুধু আকর্ষণই করবে। যা যা চাও সব কিছু আকর্ষণ করবে, আকর্ষণ করে নিজের কাছে টেনে আনবে, কারণ তুমি এখন একজন চুম্বক। সুখ, প্রেম, সৌভাগ্য, শান্তি, সমৃদ্ধি সব কিছুই তোমার দিকে দ্রুত বেগে ধাবমান হবে। আর আজকের এই বার্তাটি ঠিক এই মুহূর্তে তোমার কাছে আসা কিন্তু তুমি একেবারেই কোনো কোইন্সিডেন্স বা কাকতালীয় ঘটনা ভাববে না। এই বার্তা তোমার কাছে এসেছে সংকেত রূপে। এই বার্তা তোমার কাছে এসেছে কারণ আজ থেকেই শুরু হচ্ছে তোমার ভাগ্যের রূপান্তর। তোমার দুর্ভাগ্য কিভাবে সৌভাগ্যে পর্যবসিত হয় সেটা তুমি চোখের সামনে দেখবে। তুমি এখন এমন এক নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে আছো, যেখানে তোমার সব চাওয়া একে একে পূর্ণ হয়ে যাবে, যেখানে তুমি শুধু নিজের আলোকময় অস্তিত্ব দিয়ে অন্যের জীবনেও আলো ছড়িয়ে দিতে পারবে। তোমার প্রেম, যা এতদিন অপূর্ণ ছিল, আজ থেকে পূর্ণতার পথে চলে যাবে। তুমি যার জন্য ভালোবাসা চেয়েছিলে, সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসবে। মানে তোমাকে আর তার কাছে ভালোবাসা চাইতে হবে না, সেই এসে ভালোবাসা ভিক্ষা চাইবে তোমার কাছে, কারণ সে তোমাকে এতদিন প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে। তোমার মন বোঝেনি, এই যে তুমি চুপ করে আছো, এটাই তার হৃদয়ে আলোড়ন তুলেছে এবং ল অফ অ্যাট্রাকশন তোমার জন্যই কাজ করেছে। তুমি নিশ্চিত থাকো সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসবেই আসবে, সেটা একটু সময়ের ব্যাপার। আর তুমি যদি আরও ভালো কিছু চাও, যদি তার জন্য তোমার রুচি উঠে যায়, ঈশ্বর তোমার জীবনে এমন কাউকে পাঠাবে যে আসলেই তোমার আত্মার সঙ্গী। সিদ্ধান্ত তোমার, তুমি তাকে নেবে না নতুন কাউকে নেবে। তোমার হৃদয় যেভাবে ভালোবাসতে জানে, সেই রকম ভালোবাসা সে কোনো দিন পায়নি, এজন্যই সে তোমাকে এত মিস করছে। তোমার শক্তি, তোমার ধৈর্য, তোমার বিশ্বাস সব মিলিয়ে তুমি হয়ে উঠেছ এখন অলৌকিক এক সৃষ্টি। আর ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে পুরস্কৃত করতে চলেছে। তোমার ধৈর্যের পুরস্কার তুমি পেতে চলেছ অচিরেই।
তুমি এখন থেকে প্রতিদিন অনুভব করবে এক ধরনের প্রশান্তি, যেখানে আগের মতো আর কোনো উদ্বেগ থাকবে না। শরীরে যদি কোনো অসুস্থতা বা ব্যথা বা জড়তা থাকে তা ধীরে ধীরে সেরে উঠবে। অর্থ যদি কম থাকে তোমার, আয় ধীরে ধীরে বাড়তে থাকবে। আর ঋণ থাকলে তা হালকা হতে শুরু করবে। পরিবারে কলহ থাকলে সম্পর্কগুলো নিজে থেকেই ঠিকঠাক হয়ে মিটে যাবে। কারণ তুমি এখন এমন এক নতুন স্তরে উঠেছ যেখানে আর কোনো যন্ত্রণা নেই, কেবল আছে শান্তি আর শুভ সময়। তোমার ভেতরের শক্তি এখন এমনভাবে জেগে উঠেছে যে তোমাকে আর কাউকে চেস করতে হবে না। তুমি যে তোমার ভালোবাসার মানুষটিকে আগে চেস করতে, যে কেন আমাকে ভালোবাসছো না, কেন ফোন দিচ্ছ না, কেন এরকম খারাপ ব্যবহার করছো, এরকম কিন্তু তোমাকে আর করতে হবে না, এবং ভুলেও এই কাজটি আর করো না। তুমি এখন তোমার নিজের আলোর মধ্যেই থাকো এবং তুমি দাঁড়িয়ে আছো তাই। এখন থেকে যে তোমাকে ভালোবাসবে সে তোমার এই আলোর জন্যই তোমাকে তার দিকে টানবে। তোমার আত্মবিশ্বাস, তোমার নিজের প্রতি ভালোবাসা এমন এক ভাইব্রেশন সৃষ্টি করেছে যা পুরো মহাবিশ্ব অনুভব করতে পারছে। তোমার চিন্তা, তোমার প্রার্থনা, তোমার সব কামনা, সব প্রার্থনা সবই গ্রহণ করা হয়েছে। তুমি এখন যেখানেই যাও আশীর্বাদ তোমার পেছনে পেছনে যাবে। তুমি এখন যাকে ছুবে তার জীবনেও আলো পড়ে যাবে। তুমি যে ঘরে থাকবে সেই ঘরে শান্তি প্রবাহিত হবে। তোমার আশেপাশের মানুষরা নিজে থেকেই পরিবর্তিত হতে শুরু করবে। তুমি চোখের সামনে সেটি দেখতে পাবে, কারণ তুমি নিজে বদলে গিয়েছো। তুমি নিজেই এক আশীর্বাদ হয়ে পড়েছো। এই বার্তাটি শেষ হওয়ার আগেই তুমি অনুভব করবে, আমি তোমাকে কথা দিচ্ছি, এই বার্তাটি শেষ হওয়ার আগেই তুমি ফিল করবে তোমার হৃদয়ের মাঝে এক অতিকম্পন, এক ধরনের উত্তেজনা, আনন্দ আর কৃতজ্ঞতা, যা বোঝাবে, যা তোমাকে সংকেত পাঠাবে যে তুমি তৈরি আছো, তুমি প্রস্তুত আছো গ্রহণ করার জন্য এই প্রেম, এই সাফল্য, অর্থ, শান্তি আর আনন্দ। এখন শুধু মনে মনে তুমি বলো বা উচ্চস্বরেও বলতে পারো, যদি কেউ না থাকে, যে হ্যাঁ আমি গ্রহণ করছি, আমি তৈরি আছি, আমি সম্মান সহকারে এই আশীর্বাদ গ্রহণ করছি। এবং চোখ বন্ধ করে কল্পনা করো এক ঝলক সোনালি আলো তোমাকে ঘিরে ফেলেছে। তোমার ঊর্জার আলো সেই সোনালি আলোর সঙ্গে মিশে গিয়েছে। সেই আলো তোমার শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়েছে। আর মহাবিশ্ব হাসছে, কারণ তার একজন প্রিয় সন্তান আজ সত্যিই জেগে উঠেছে। এই ভিডিও যদি তোমার আত্মায় আলোড়ন তোলে, যদি তোমার চোখে স্বপ্নে ভরে ওঠে ভালোবাসায়, তাহলে নিজেকে থামিও না মাই ডিয়ার ফাইটার্স। এই আশীর্বাদ গ্রহণ করে নিজের জীবনে জোয়ার নিয়ে আসো। এবং অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও যে আমি প্রস্তুত আছি, আমি গ্রহণ করছি, কারণ তুমি তার ডিজার্ভ করো। তুমি সেই আত্মা যে পৃথিবীতে আলো আনতে এসেছে। তোমার সময় এসে গিয়েছে, তুমি নিশ্চিত থাকো, কারণ আজ থেকেই শুরু হলো তোমার নতুন জীবনের প্রথম দিন। সত্যি গাইস, আজকের এই বার্তা রিড করতে আমার এত ভালো লাগছে যে আমার শরীরে একটা কম্পন উঠে যাচ্ছে। আর এই মুহূর্তটা এত পবিত্র, এত অলৌকিক আর পরিপূর্ণ যে এক মহাশক্তির স্পর্শে ঘেরা। কারণ তুমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো, সেখান থেকে, মানে যেই জায়গায় তুমি আছো, যেখান থেকেই তুমি এই ভিডিও বার্তাটি শুনছো, সেখান থেকেই তোমার আত্মা ঈশ্বরের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে গিয়েছে। আর ঈশ্বরের কৃপা তোমার উপর এখন প্রবলভাবে বিরাজমান। তুমি নিজেই তা অনুভব করতে পারছো। কিন্তু এখন তোমার শরীরের প্রতিটি কোষ কিন্তু এখন ঈশ্বরের শক্তিতে কাঁপছে। হৃদয় যেন প্রেম আর আলোয় ভরে উঠছে। এখনই সময়, এখনই সেই মুহূর্ত যখন তোমার হৃদয়ের সব প্রার্থনা তুমি ঈশ্বরের কাছে তুলে ধরো। এখনই সেই প্রার্থনাগুলো করো। তুমি জেনে রাখো, ঈশ্বর কিন্তু কোনো দিনও কারো আকুলতা ফেরান না। আমরাই তাকে ভুল বুঝি, আমরাই অধৈর্য হয়ে উঠি।
যখন তুমি শিশুদের মতো সরল মনে ভক্তির সঙ্গে তার সামনে দাঁড়িয়ে দুহাত জোর করে বা হাত তুলে প্রার্থনা করো, ঈশ্বরের হৃদয় কিন্তু গলে যায়। তুমি চাইলেই ঈশ্বর দেবেন, তুমি চাওয়ার মতো চাইতে জানলেই ঈশ্বর দেবেন। তিনি অপেক্ষায় ছিলেন কখন তুমি এইভাবে তাকে ডাকবে। আসলে আমরা তাকে ভুল বুঝি কেন জানো? যে আমরা অধৈর্য হয়ে পড়ি, তখন ঈশ্বরও আমাদের উপর নারাজ হয়ে আমাদের প্রাপ্য জিনিসগুলো আর আমাদের দেন না। যাই হোক, এখন তুমি চাইতে জানলে ঈশ্বর তো অপেক্ষায় ছিলেন যে তুমি কখন তাকে এইভাবে ডাকবে। তাই এখন সময় তুমি ঈশ্বরকে সেইভাবে ডাকো। প্রতিদিন যখন তুমি এই গাইডেড প্রার্থনাগুলো মন দিয়ে শুনবে, মানে আমি এখন যেটি তোমাকে বলবো, তুমি হাত জোর করে বা হাত তুলে ঈশ্বরের দিকে তাকিয়ে বলবে বা আকাশের দিকে তাকিয়ে বলবে, তখন মহাবিশ্ব থেমে যাবে, বিশ্ব ব্রহ্মাণ্ড থেমে যাবে। শুধু তোমার কণ্ঠে ঈশ্বরের নাম ধ্বনিত হবে। সেই কণ্ঠ, সেই অনুরোধ, সেই বিশ্বাস সব মিলে তৈরি হবে এমন এক শক্তি, এমন এক কম্পন, যা তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবেই আনবে। ল অফ অ্যাট্রাকশান ঈশ্বরের কৃপায় আরও গভীর, আরও প্রবল হয়ে তোমার পক্ষে কাজ করবে। কারণ ল অফ অ্যাট্রাকশান হলো বাধ্য ঘোড়ার মতো। তাই এখনই ঈশ্বরের পবিত্র চরণে এই আকুল কয়েকটি প্রার্থনা তুমি শোনো, যা তুমি প্রতিদিন বিশ্বাস আর প্রেম দিয়ে শুনবে, অন্তর দিয়ে অনুভব করবে। তাহলে চলো আমরা একসাথে সেই দিব্য অলৌকিক প্রার্থনায় সামিল হই। হে ঈশ্বর, আমার অন্তরে এমন শক্তি দিন যা কোনো পরিস্থিতিতে যেন নষ্ট না করতে পারে। হে ঈশ্বর, আমার চারপাশে এমন এক শক্তির বলয় গড়ে দিন যেখানে কেবল প্রেম, আলো আর সমৃদ্ধি প্রবেশ করতে পারে। হে ঈশ্বর, আমি যেন কখনো কাউকে ছোট না করি, সবসময় নম্রতা আর কৃতজ্ঞতায় ভরা থাকি। হে ঈশ্বর, আমার প্রেমিক বা প্রেমিকা, স্বামী বা জীবনসঙ্গীর হৃদয়ে আমার জন্য নিখাদ প্রেম সৃষ্টি করুন, যাতে সে সব সময় আমাকে তীব্র ভালোবাসা, শ্রদ্ধা আর স্নেহে ঘিরে রাখে। হে ঈশ্বর, আমার কর্মজীবনে আপনি নিজে হাত রাখুন, যাতে আমি সৎ পথে সফল হই এবং অন্যদের উপকার করতে পারি। হে ঈশ্বর, আমার পরিবারের প্রতিটি সদস্যের ওপর আপনার আশীর্বাদ বর্ষিত হোক। সুখ, শান্তি, সুস্থতা আর একতা যেন বজায় থাকে। হে ঈশ্বর, আমার মনকে এমনভাবে গড়ে তুলুন যাতে আমি প্রতিদিন পজিটিভ ভাইব্রেশনে থাকি ও সবার মধ্যে প্রেম ছড়িয়ে দিতে পারি। হে ঈশ্বর, আমাকে এমন শক্তি দিন যাতে আমি ভয়ের বদলে বিশ্বাসে বাঁচতে পারি, সন্দেহের বদলে আশায় থাকতে পারি। হে প্রভু, আপনি আমাকে যা দিয়েছেন আমি তার জন্য খুব কৃতজ্ঞ। আমাকে আরও কৃতজ্ঞ হতে শেখান এবং আরও বড় আশীর্বাদ গ্রহণের জন্য আমাকে প্রস্তুত করুন। হে ঈশ্বর, আমার স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিন। আপনার পরিকল্পনায় যেন আমার মঙ্গল লুকিয়ে থাকে। হে প্রভু, আমি যেন সব সময় সঠিক পথে চলতে পারি, এমন আলোকিত বুদ্ধি আর দিশা আমাকে দিন। হে ঈশ্বর, আমার চারিপাশ থেকে সব বিষাক্ত সম্পর্ক, চিন্তা, সব নেগেটিভ এনার্জি আর বাধা দূর করে দিন, আমাকে সেসব থেকে মুক্ত করুন। হে সর্বশক্তিমান, আমার হৃদয়ে ভালোবাসা বাড়িয়ে দিন। আমি যেন নিজেকে খুব ভালোবাসতে পারি এবং অন্যদেরও নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি। হে ঈশ্বর, আমার আর্থিক জীবনে স্থিতি দিন। আপনার দানে আমার ঘর আলোয় শান্তিতে যেন ভরে ওঠে। হে ঈশ্বর, আমাকে এমনভাবে আশীর্বাদ করুন যাতে আমার উপস্থিতিতেই অন্যদের জীবনেও আলো পড়ে। হে ঈশ্বর, আপনি আমাকে অনেক ভরসা দিন। আমি আপনার ওপর সম্পূর্ণ ভরসা করছি। আপনি যা করবেন তাই আমার জন্য সর্বোত্তম হবে, এটাই আমার বিশ্বাস। সো মাই ডিয়ার ফাইটার্স, এখন চোখ বন্ধ করো,
তোমার মাথার উপরে যেন স্বর্ণালী আভা ভেসে উঠেছে এই প্রার্থনায়। আর ভাবো, ঈশ্বর তার করুণাময় হাত তোমার মাথায় রেখে বলছেন, আমি শুনেছি বৎস তোমার সব প্রার্থনা, আমি গ্রহণ করেছি, সময় এসেছে এখন তোমার প্রাপ্তির, তোমার দিব্য প্রাপ্তির। সো মাই ডিয়ার ফাইটার্স, এই মুহূর্তে তুমি অনুভব করো সমস্ত আকাশ বাতাস প্রকৃতি সব এখন তোমার সঙ্গে এই প্রার্থনায় সামিল হয়েছে তারা এবং তাল মিলিয়েছে। তোমার হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা এখন ঈশ্বরের কানে পৌঁছে গিয়েছে। এবার তুমি শুধু প্রস্তুত থাকো গ্রহণ করার জন্য। আর দেখো কত ভালো হয় তোমার জীবনে, চারিদিক থেকে তুমি কত সুখে থাকো, কত ভালো ভালো সুখবর পাও, কারণ তুমি ঈশ্বরের বিশেষ সন্তান। তোমার আত্মা পবিত্র, শক্তিশালী এবং প্রেমে পূর্ণ, এবং তুমি যেভাবে আকুল হয়ে ঈশ্বরকে ডেকেছো, যেভাবে আকুল হয়ে তার কাছে তার দুয়ারে প্রার্থনা করেছ, তার পক্ষেও দেরি করা আর সম্ভব নয়। মানে সেই মহান সর্বশক্তিমান ঈশ্বরের জন্য আর দেরি করা সম্ভব নয়। তুমি প্রস্তুত হয়ে আছো, তুমি গ্রহণ করছো, আর তুমি এক দিব্য আকাশ ভরা আশীর্বাদে ভরে যাচ্ছ। সো মাই ডিয়ার ফাইটার্স, এখনই সময় সমস্ত ভালোবাসা, বিশ্বাস আর আশীর্বাদের সব কিছুর শক্তি এক হয়ে মিশে যাচ্ছে এক অলৌকিক অনুভবে। এই ভিডিওটি কেবলই কিন্তু একটি ভিডিও নয়, সেটা তুমি নিজে থেকেই বুঝতে পারছো। এ এক তীব্র পজিটিভ ভাইব্রেশন, এ এক জীবন্ত প্রার্থনা। আমি যখন এই ভিডিও বানিয়েছি, বিশ্বাস করো প্রতিটি বাক্যে, প্রতিটি শব্দে, প্রতিটি নিঃশ্বাসে আমি ঢেলে দিয়েছি আমার নিজের সমস্ত পজিটিভ এনার্জি। এই ভিডিও এমন এক শক্তি ধারণ করে যা তোমার হৃদয়ের গভীর আলো জ্বালাতে পারে। আমি পজিটিভ এনার্জি ঢেলে দিয়েছি কারণ জানো তো, পজিটিভ এনার্জি দিলে আরও বেশি পজিটিভ এনার্জি দ্বিগুণ তিনগুণ আকারে পাওয়া যায়, আর সেটি তোমার হৃদয়ে গভীর আলো জ্বালাতে পারবে। এবং হ্যাঁ, এতটাই গভীরভাবে আমি একে অনুভব করেছি যে আমি নিজেই আর একে ধরে রাখতে পারিনি। আমি নিজেই ক্লেম করে নিচ্ছি এই শক্তি, এই ভালোবাসা, এই আকাশ ভরা আশীর্বাদ। হে ঈশ্বর, হে মহাবিশ্ব, আমি যেন এই ভিডিওর এই প্রার্থনার প্রতিটি ভালো কিছুর ফল পাই, মানে প্রতিটি প্রার্থনার যেন আমি ফল পাই। আমি যেন এই আশীর্বাদ, ভালোবাসা, আলো আর শান্তির অধিকারী হই। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। তুমিও কিন্তু এখন এই মুহূর্তে একদম আমার মতো বলো, হে ঈশ্বর, হে মহাবিশ্ব, আমি এই ভিডিওর সমস্ত ভালো ফল, সমস্ত আশীর্বাদ, সমস্ত আকাশ ভরা পজিটিভ এনার্জি এখনই গ্রহণ করলাম। আমি এই শক্তির দাবিদার এবং আমি প্রস্তুত এই শক্তিকে নিজের জীবনে আমন্ত্রণ জানাতে। জানো তো মাই ডিয়ার ফাইটার্স, মহাবিশ্বের নিয়ম একেবারেই পরিষ্কার। কিছু পেলে কিছু দিতে হয়, মানে কিছু পেতে হলে কিছু দিতে হয়, কারণ মহাবিশ্ব গিভ অ্যান্ড টেক নিয়মে চলে। এটাই হলো এনার্জি এক্সচেঞ্জ। তুমি যদি সত্যি বিশ্বাস নিয়ে এই ভিডিও দেখো, ফিল করো এবং নিজেকে উজাড় করে এই প্রার্থনা করো, মহাবিশ্ব তোমাকে ফিরিয়ে দেবে অনেক গুণ বেশি ভালোবাসা, সাফল্য আর সমাধান। সব কিছুর সমাধান তুমি পেয়ে যাবে আগামী কয়েক দিনের মধ্যেই। বড় জোর 21 দিন, 45 দিন বা 30 দিন লাগতে পারে। এর মাঝেই তুমি দেখতে পাবে তোমার সমাধানের রাস্তা। বিশ্বাস রেখো, তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরে পজিটিভ থাকতে হবে। অবশ্যই যা বললাম, মানে যেভাবে এনার্জি ক্লেম করতে বললাম, এইভাবে ক্লেম করো। ক্লেম করবে কিভাবে? একটা লাইক দিয়ে এই কথাটা বলো যে হে ঈশ্বর, হে মহাবিশ্ব, এই ভিডিওর সমস্ত ভালো ফল, সমস্ত আশীর্বাদ, সমস্ত পজিটিভ এনার্জি আমি এখনই গ্রহণ করলাম। আমি এই শক্তির দাবিদার এবং আমি প্রস্তুত এই শক্তিকে নিজের জীবনে আমন্ত্রণ জানাতে। বিশ্বাস রেখো, এভরিথিং ইজ পসিবল। সব কিছুই তুমি পাবে, তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তোমার যত সমস্যায় থাকুক না কেন, যত অন্ধকারেই তুমি ডুবে থাকো না কেন, এই নিয়মিত
প্রার্থনা মানে এই প্রার্থনা যদি নিয়মিত করো, আমার অন্য ভিডিওতে বলা গাইডেড অ্যাফার্মেশনগুলো যদি নিয়মিত বলো, তাহলে তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। এই ভিডিওর গাইডেড এনার্জি এবং সৌন্দর্যে ভরা ফোকাসড এনার্জি আর এই চ্যানেলের দেবতাদের আশীর্বাদময় অ্যাফার্মেশনগুলোই কিন্তু তোমার জীবনের সব কিছুর চাবিকাঠি। সব প্রবলেম সলভ হয়ে যাবে যদি এইভাবে চলতে পারো। মানে এই অ্যাফার্মেশনগুলো তুমি রেগুলার বলবে। অন্য ভিডিওতে অ্যাফার্মেশন বলা আছে, তুমি দেখে নিও। সেগুলো তোমাকে রেগুলার বলতে হবে এবং এই প্রার্থনাগুলো তোমাকে রেগুলার করতে হবে। তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 100% তুমি যত সমস্যাতেই থাকো না কেন সব সলভ হয়ে যাবে। প্রতিদিন তুমি একটু একটু করে ঘুরে দাঁড়াবে। দেখো, রাতারাতি তো কোনো কিছু হয় না, তাই না? তবে একটু একটু করে তুমি ঘুরে দাঁড়াবে, তুমি বুঝতেই পারবে। এগুলো করতে থাকো, তুমি নিজেই টের পাবে। তুমি প্রতিদিন একটু একটু করে ঘুরে দাঁড়াবে, বদলে যাবে তোমার বাস্তবতা এবং তুমি ফিল করবে, তুমি নিজেই বলবে, হ্যাঁ আমি অনেক শক্তিশালী হয়ে গিয়েছি, আমি আশীর্বাদপ্রাপ্ত হয়ে গিয়েছি, আর আমি ঈশ্বরের সবচেয়ে প্রিয় সন্তান হয়ে গিয়েছি। আর এই চ্যানেল মানে ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা তোমার নিজের চ্যানেল। এখানে প্রতিদিন জন্ম নেয় পজিটিভ এনার্জি। এখানেই প্রতিদিন গড়ে ওঠে তোমার মনের বাগান, ভালোবাসা, বিশ্বাস আর আলোর ফুলে ফুলে ভরা এনার্জি। আর সেই ফসল মানে সেই ফুলে ফুলে ভরা সুখের এনার্জির ফসল এখন ঘরে তুলে নিচ্ছে হাজার হাজার মানুষ। তাদের জীবনে ঘটে যাচ্ছে অলৌকিক সব পরিবর্তন। তারা সেটি কমেন্টে আমাকে জানাচ্ছে। আমি যখন সময় পাই কিছু কিছু কমেন্ট স্ক্রিনশট তুলে আমার কমিউনিটি পোস্টে পোস্ট করি, তুমি চেক করে নিও। তোমার যদি এখনও বিশ্বাস না হয় তাহলে একবার কমিউনিটি বক্স আর কমেন্ট বক্সটা চোখ রেখে দেখে নিও। সত্যিকারের বদলে যাওয়ার প্রমাণ তুমি নিজের চোখে দেখতে পাবে। শুধু একটাই শর্ত, একটাই সাবধানবাণী, সব সময় পজিটিভ চিন্তা তোমাকে করতে হবে। হ্যাঁ, তুমি এখন আমাকে বলতে পারো যে আমার মনে তো অনেক নেগেটিভ চিন্তা ঘুরপাক খায়। হ্যাঁ, ঘুরপাক খাবে, কারণ প্রতিদিন হাজারো নেগেটিভ চিন্তা আসবে, কারণ একজন মানুষের প্রতিদিন 60,000 চিন্তা আসে। তো এগুলো কিন্তু আগাছার মতো, কিন্তু সেই আগাছা উফরে ফেলার দায়িত্ব কিন্তু এই চ্যানেলের। তোমাকে সাথে সাথে তখন এই চ্যানেলে আসতে হবে, তোমাকে ফিরে আসতে হবে, বারবার ফিরে আসতে হবে, কারণ এই চ্যানেল তোমার আশ্রয়, এই চ্যানেল তোমার শক্তির জায়গা, তোমার দ্বিতীয় হৃদয়। এই চ্যানেলের এই অতি কম্পনওয়ালা শব্দগুলো শুনলেই তুমি বুঝতে পারবে কিভাবে তোমার মনের আগাছাগুলো একদম উপড়ে যাচ্ছে আর সেখানে জন্ম নিচ্ছে আশা ভরা ফ্রুটফুল এনার্জির বৃক্ষ, যা তোমার জীবন গড়ে দেবে। তাই এখনই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল, লাইক দিয়ে নিজের এনার্জির সংযোগ ঘটাও। কমেন্টে লিখে জানাও যে তুমি ক্লেম করেছো এই ভিডিওর শক্তি, এই আশীর্বাদ এবং এই অলৌকিক পরিবর্তন। কারণ আজ থেকে তুমি আর একা নও, তুমি ঈশ্বরের আলোয় ভাসছো, তুমি মহাজাগতিক এক আলোয় ভাসছ, তুমি মহাবিশ্বের আশীর্বাদে ভরে যাচ্ছ, তুমি নিজের জীবনের নির্মাতা হয়ে উঠছ। কেন বলো তো? কারণ তুমি নিজের জীবনের গল্প নিজেই লিখছো এই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা থেকে পজিটিভ এনার্জি নিয়ে। কারণ এই চ্যানেলই তোমাকে শেখাবে কিভাবে বাঁচতে হয়, কিভাবে ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে নিজের জীবনের প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা ইচ্ছা পূরণ করতে হয়। এসো একসাথে বলি, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি প্রস্তুত আছি, আমি গ্রহণ করছি, আমি চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি প্রস্তুত আছি, আমি গ্রহণ করছি, আমি চিরকৃতজ্ঞ। লাভ ইউ অলওয়েজ মাই ডিভাইন সোল, লাভ ইউ অল, লাভ ইউ সো মাচ। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আশীর্বাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভাসো পজিটিভ ভাইব্রেশনে, পজিটিভ